ও মানুষ, ও বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, ও বিদ্যান মানুষ, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ। সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক। তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আল্লাহর কাছে ফিরবে প্রস্তুত কতটুকু? যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি? গত 2 দিন আগে এই ফ্লাইওভারে রাত্র 3টার সময় 3টা ছেলে মারা গেছে, ঠিক না? খিলগাঁও ফ্লাইওভারে গতকালকে না, এর আগের রাত্রে, পরশু দিন রাত্রে 3টা ছেলে মারা গেছে। আবুল হোটেল থেকে খায়া আসতেছিল 3 বন্ধু একসাথে, ঠিক না? কি তার কি জানা ছিল যে মালাকুল মউত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে? পায়ে হাত রেখে আমি ভাবাইতে চাইতেছি আপনাদের। 1 মিনিট 2 মিনিট তো আজ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে যেতে হবে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? যাইতে তো হবে ওনার কাছে, বাইপাসের কোনো সুযোগ নেই। কতটুকু প্রস্তুত? দ্বিতীয় কথা, উনি আমার কাছ থেকে চায় কি? সারাদিনই তো সবকিছু দিতে থাকেন, 1 ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব, তাই না? এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায়, হায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝতো। কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না, যার কারণে আমার জাতি, আমার সমাজ বোঝে না, চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আর এটাই মানুষের স্বভাব, ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কি? তুই আল্লাহকে ভুললি কি করে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রোগের চোখ আছে, আনা মাআকুম আইনামা কুনতুম, যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যে 24 ঘন্টা আমার দুস্তুরুটিকে লুকাইতে থাকে, লুকোচুরি খেলতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমরা বসে আছি। কসম খোদা, সময় লম্বা হয়ে যাবে, নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। যদি আল্লাহর এই রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে বসে না থাকতাম, তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি, 1 সপ্তাহ যদি এরকম চলে, ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন। আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না। আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন। একবার কমায় দেখ, সপ্তাহ ভর প্রতিদিন 36-এর জায়গায় 35 করে দেখ, 1 সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে বাধ্য। 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছেন। আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায়, ঘুম যদি আল্লাহ না পড়াইতো, কসম খোদার, মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমি এটাকে মানি, মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায়। আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিওর আর কিউর হয়, যতটুকু সতেজ হয়, মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ ঘুম পড়ায় দেয়। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে, আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায়। এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, ও বান্দা ইলাহিন কোথায় চললি?
আমা কুনতা মা মাহিনা, তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা ইযামা, এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো? এটা কি তোর ভাবা উচিত ছিল না? কি বলেন? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপর এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায় দিল? তোর কি একটু ভাবা উচিত ছিল না? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা দিল তো দিল কে? কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে? কে রাখলো এই মেমোরি কার্ড এখানে যে যা পড়িস তাই তোর এখানে? ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে 30 পারা কোরআন, 6, 7, 8, 9 বছরের ছেলে, ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো? এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো? আল্লাহ বলে এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো, উনি আমার কাছে কি চায়? আর আমি যে কালকে চলে যাব, আমার প্রস্তুতি কতটুকু? বাবা উচিত ছিল চলে যেতে হবে, এটাই সত্য। চলে যেতে হবে, এটাই সত্য। যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ, একটাও আমার না। যদি বলি দেহটা আমার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান। আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল? তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে? আমি প্রবাদ বাক্যের দিকে যাব না, এইভাবেই বুঝাইতে চেয়েছি। আমরা বলি দেহটা আমার, যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে। আমি তো চাই না দাড়ি পাকুক, এটা তো পেকে গেল। আমি তো চাই না বয়সের ছাপ লাগুক, বয়সের তো ছাপ লেগে গেল। আমি তো চাই না রাতগুলা পড়ো, এটা তো পড়তে শুরু করলো। আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক, আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হয়। কেন হলো? বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। যদিও ভাবি আমরা জীবন আমার, ঠিক না? প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। প্রবাদ বাক্য হইতে পারে, এটা ছন্দের মিল হইতে পারে, কিন্তু জীবনটাও আমার না। থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে? কোন সময়টার উপরে কন্ট্রোল আছে? যদি থাকতো তাহলে 3টা ছেলে গত পরশুদিন জান কেন দিতে হলো? সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে জান কেন দিতে হলো? যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তার স্বপ্ন আর পুরা হলো না। তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি, পদ্মা ব্রিজ ক্রস করব, ওই পাশে যে সাইটে যাব, আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব। আশা তার পূরণ হয় নাই। বুঝছে? কেন হলো না? তাহলে জীবনটাও আমার না, দেহটাও আমার না, আল্লাহ। আসেন ভাবি, এটাই ভাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? আমি কতটুকু আখিরাতকে গুছাইলাম? দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না। দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি, কিন্তু মেরে দোস্ত আখিরাত কতটুকু গুছাইলাম? যেখানে চলে যাব, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। আপনি জানেন না, এক জায়গায় আল্লাহ বলছে, মানুষ আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। দেরি হবে না পেটে নিতে, কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে, যদি একটু স্কেল বাড়ায় দেয়। বোঝেনই তো, ঠিক না? না বোঝেন নাই? বোঝেন নাই? একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয়, কয়েক মিনিট লাগবে না, মিনিটের দরকার নেই, কয়েক সেকেন্ডের দরকার। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা, আল্লাহরও ডিফেন্স আছে।
আল্লাহ বলে ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। হাদিসে নেয়ামত বলতেছি, কোরআনে যতগুলা লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে, বাকি আমার এই দুই চোখে দেখা আছে। হ্যাঁ হ্যাঁ, দুই চোখে আল্লাহ দেখায় দিছেন, এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি, নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে। বাবার বিষয় আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করবে না। ডেড সি এখনো রাখা আছে, জিবরিল আলাইহিস সালাম উল্টায় মাইরা দিয়া ডেড সি বানায় দিছে। জান 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি এখনো রাখা আছে। কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে। কওমে সালের ঘরগুলো এখনো দাঁড়ায় আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতো। জান আপনি দেখা আসেন, আমি দেখা আসছি, ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন, এত সুন্দর ডিজাইন, পাহাড় খচিত করে। কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। আমার এই দুই চোখে দেখা আছে, আপনি দেখা আসেন। হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে, হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে। এই জন্যই তো কবি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম। শুধু মিডিয়ায় চোখ রেখা বসে থাকেন না, মাঝে মাঝে ঘোরেন, দেখেন ঐতিহ্যগুলা, কিছু বুঝে আসবে। মাঝে মাঝে সোনার গায়েও যায়, যা দেখবেন ইশাখার রাজধানী পড়ে আছে, ইশাখা নাই। আহসান মঞ্জিলে যা দেখবেন আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। হাজারো দুনিয়াতে রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলেন, সিরু ফি দিয়ারিহি উনজুর ফি আসারিহি। যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো। আসআলুহুম আইনা হাল্লু, তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলে। ওরা জবাব দিতে পারলে দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, একটা দোকার ঘরে ছিলাম আমরা, ওইখান থেকে বাহির হয়ে গেছি। সত্য এটাই, সম্পর্কগুলা সব ধোঁকা। বিশ্বাস হয় না? তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। 2020-এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে, সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখা পর্যন্ত দেখে নাই। নাই আমাদের ঢাকা শহরে? নাম বলবো? নামও আমাদের কাছে আছে, বলতে পারি কিন্তু বলবো না। সমচিন না, মিডিয়া জানে এটা সত্য, মিডিয়াও আছে, সার্চ দিয়া দেখেন। সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই। বিতু এতটুকু ছিল, কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা, হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে। হায় হায় হায়। আবার এটাও পাবেন, সন্তান নিজে বাবাকে গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, নিজের হাতে রাখছে। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাবা বড়, করুণা বড় না। বলছে তুই মারা যাবি, বলে তোর মারা, আমি বড় না, বাবা বড়। নিজের হাতে কবরে রাখছে, আর উপরে তাকায় বসে চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখেন কিন্তু এটাও পাবেন আপনি। সত্য এটাই, দুনিয়া একটা ধোকার ঘর, সম্পর্কগুলো সবই ধোকা। সত্য এই প্রবাদ বাক্যই, চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। এখানে কয়জন আছে? একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে দিল্লির 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই, মার জন্য হাত উঠায়া এক মিনিট আল্লাহকে বলি, বা আল্লাহ মা তো রেখা গেল, বাবা তো রেখা গেল, দুইজনকে তো কবরে রেখা আসলাম, আপনি একটু দেখা রেখেন ভালো মতো। এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না। এই এলাকায় পাওয়া যাবে। আমি এই এলাকায় বহুত পুরান, এমন না ছোটবেলা আমার খিলগাই কাটছে, ওই থেকে খিলগাই আছে, আমি চিনি, মেরা দিয়া এগুলা সব চিনি, এমন না যে চিনি না। এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাঁতার কাটছি, এটাও ঝিল বলবে। এখন তো ঝিল নাই, প্রত্যেকে বলবে, ঠিক না? বহুত এখানে আছে, বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে, কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে উঠা
আমি সকাল শুরু করি বাবার নামে 1 টাকা দানের মাধ্যমে। এটা আমার অভ্যাস। এরকম একজনও পাওয়া যাবে না। বিদায় চলে যেতে হবে। আমি 2টা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন, 1 ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমি নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢেলা রাখেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা আমরা নাফরমানি করি। আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে, যুবক রাগ হলো না, তোমার পায়ে হাত রাখাবো। আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন নেই, কোন কামরাটা আছে যে কামরায় টেলিভিশন নাই, কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে। 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ ডাকে, তারপরও কয়জন সাড়া দেয়? ওয়ারেন্ট যদি জারি হয়, হায় হায়, তো চিন্তার অন্ত থাকে না, ঠিক না? কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, বুঝেন তো, থানার থেকে, তো চিন্তার কোনো অন্ত থাকে না। 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে, আযান তো আল্লাহ ডাক, এটা একটা ওয়ারেন্টই মনে করেন। আল্লাহ ডাকে 5 বেলা। কয়জন মসজিদে আসে? অথচ নামাজ তো নামাজ ছিল না, 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে কি বুঝাইতে পারতেছি? 1-এর ভিতরে 100। সবার মুখে শুনবেন একটাই শব্দ, ব্যস্ত, ঠিক না? দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা বলে রোডে, ঘাটওয়ালা বলে ঘাটে, হাটওয়ালা বলে হাটে, বাজারওয়ালা বলে বাজারে, অফিসওয়ালা বলে অফিসে, আদালতওয়ালা বলে আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত। আল্লাহ ডাকে, কেউ সাড়া দেয় না। কয়জন সাড়া দেয়? বুঝাইতে পারতেছি না কে ডাকে। 1-এর ভিতরে 100 বানায় ডাকতেছে, 1-এর ভিতরে 100। বুঝাইতে পারতেছি না, হাদিস দিতেছি। আল্লাহ রাসূল আমাদেরকে শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত, কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে। ইদা সালুহাত, নামাজ ওকে, আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। 1-এর ভিতরে 100 ছিল। কয়জন আসে? আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নাই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতাগুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন, ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন। খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ। ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রাব্বাক, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক যদি তুই বুঝে না আসে, তাহলে শোন রবের পরিচয়, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু,
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك এটা হলো তোর আর আমার রব ওই রব আমাদেরকে ডেলি ডাকে হায় হায় আপনারা আমার ডাকার বাসী মেরা দিয়ে তো পরের একই জায়গায় আমাদের বসবাস একটু ভাবি না ওই আল্লাহ ডাকে একের ভিতরে 100 বানায় ডাকে কয়জন আসে কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা আখিরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন মা বোন দৌড়ায় উচিত তো ছিল সবার দৌড়ানোর এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি কতটুকু প্রস্তুতি কত সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আস তোদেরও এই অবস্থাই সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন কোরআনও মেসেজ দিতেছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আমরা মেসেজ দিয়া যাইতেছি আমরা প্রস্তুতি নিয়ে আসছি তোরও প্রস্তুতি নিয়ে আস বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আসো তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ নেই হবে আল্লাহ রাসূল জান্নাত ঘুরতেছিলেন হায় 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 হারিস ইবনে নোমান জান্নাত ঘুরতেছিলেন হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরিল এখানে হারিস বিন নোমানের আওয়াজ বলছে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন এখনো দুনিয়া রাত্রেই চলতেছে ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে হারিস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খুলে শুনতে থাকি তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে বলছে এই মর্তবা পাইলো কি করে মর্যাদা পাইলো কি করে আজকের যুবক যদি বসতো তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো বলছে মার খেদমত করে পাইছে যদি আমার সমাজের যুবক বসতো তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না ও তো মা বাবার সেবা করতো পায়ে পড়ে খেদমত করতে থাকতো আর আশা করতে থাকতো আমার আওয়াজও ওইখানে গুনবে আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে যদি বুঝতো তাহলে তো এটাই সত্য হইতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল কিন্তু বাবা ছিল না মা বৃদ্ধা ছিল সারা রাত্র পায়ে তেল লাগাইতেন আর টিপতেন আর মাকে ঘুম পাড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মারা দিতেন মা কাইপা উঠতো আমার পায়ের তালুতে চুমা হাসতো আর বলতো তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য নিতেছি তাহলে আমার সমাজের যুবকও বুঝতো আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে নিরাপদ না প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া মাস পার হয়ে যেতে পারে না 2-4টা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে পারে
লানত আমাদের জিন্দেগি। এই জন্য প্রস্তুতি কতটুকু, চলে কিন্তু যেতে হবে। দুনিয়ায় পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না, প্রস্তুতি আল্লাহর বিষয়। যে প্রস্তুতি নিয়ে আসবে, নতুন ওয়াজ কোত্থেকে আনবো আপনাদের জন্য। হরে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে, চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে, চোখে পানি আসে। বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায়? দুনিয়ার মানুষগুলা কোথায়? হায় হায় হায়, তোমার কালো, দুনিয়ার কোনো পজিশনই নেই। কসম খোদার, দুনিয়ার পজিশন যদি আল্লাহ, সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে, আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন না, প্রস্তুতি দেখেন। যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না। এটা আমার মনের, আমার বিশ্বাস। আপনি জানেন না আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসছেন, অতটুকু না। জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রূহ বাহির না হয়ে গেছে মুখ দিয়া, ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই। আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই। সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে। আবু তালেব বিছনায়ও শোয়া শেখ, এমনও শোয়া শেখ। আবু তালেব বিছনায় থাকলে কি হবে? আবু জাহেলের ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না। সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে। 44টা বৎসর বুকে রেখা বাতি যাবে। যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হয় পিঠের ছোঁয়া পাইছেন, খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত। যেদিন মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে, কাঁদিস না, ছোঁয়া দিতে থাকবো। তারপরও শান্ত হয় নাই। বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, এরকম ধন্য হয়। আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে। আর বলছে আম্মি আম্মি মা তারাক্তা লি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। বলছিলাম কলেমা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি শুধু ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়া চলে গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেছে। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না, প্রস্তুতি কতটুকু নিল এটা দেখবে। আসেন, ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন না। দিছেন অনেক, গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন? বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, অধিকাংশ এখানে শিক্ষিত হবেন, বেশিরভাগই শিক্ষিত। বলেন চোখ নিয়ে 200 বৎসর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে। আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল, আর এই চোখের গবেষণা কতটুকু, কবে শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন? 3.5 একটা মানুষ, 7 ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিটের মানুষ, শত বছর ধরে WHO একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করে, হার্টকে নিয়ে কেউ গবেষণা, দাঁতকে নিয়ে কেউ গবেষণা, হাড্ডি নিয়ে কেউ গবেষণা, নাক কান গলা নিয়ে কেউ গবেষণা, লিভার নিয়ে কেউ গবেষণা, কিডনি নিয়ে কেউ গবেষণা, পেশাব নিয়ে কেউ গবেষণা, আছে না নাই? রগগুলা নিয়ে গবেষণা। 6 ফিটের একটা মানুষ, কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে। আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে? WHO জবাব দিবে, গবেষণা করতেছি এটা বলতে পারবো। এটার কোনো কিনারা খুঁজে পাই না, আজ পর্যন্ত হবল দিয়া দেখছি, কোনো কিনারা পাই না।
হোবল চিনেন তো? হোবল চিনেন? মনে হয় হোবলও চিনেন না আপনারা, ঠিক না? খালি আমাকে দোষ দেন, হুজুররা কিছুই জানে না, ঠিক না? এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না। নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা, ওটার নাম হোবল। হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই। ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি, এটার কোনো 6 ফিটের হলে কি হবে, এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই, কোনো কুল নাই। এক চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির ক্যাবেল পিছে নিয়ে গেছে, পিছে 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। খালি প্রযুক্তি, প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। মানুষেরটার নাম হলো বিজ্ঞান, আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কুদরত দিয়ে পিছনে নিয়ে গেছে। আল্লাহ দিছেন অনেক, দাবি বেশি না, সামান্য দাবি রাখছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ রাখছে, আর কি রাখছে বলেন? বাকিগুলো তো নফল, না করলেও চলে। সারা বছরে কি রাখছে? একটা মাস রোজা রাখছে, আর কি রাখছে? সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে? একবার হজ রাখছে। 100 টাকা দিছেন তো 2.5 টাকা চাইছে, দিছেন কে? হ্যাঁ, কোরআন তো বলে আদনা ও আফকার। কোরআন বলে তোকে দুনিয়া আমি বানাইছি, টাকা আমি দিছি। সত্য এটাই, নদীর এপার গড়ে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি, মাত্র 40টা। এখন যার 2 কাঠা জমিন গুলশানে আছে, তো রয়্যাল, আমি রয়্যাল, ঠিক না? কি বলেন? গুলশানের 2 কাঠার দাম কত? 20 কোটি টাকা হবে। 10 কোটি টাকা 2 কাঠায়? কোন জায়গায় আছে বলেন আমাকে, পার্টি আমার কাছে আছে, বেচা দিব এখনই। এত সহজ? আল্লাহ বলে ধন আমি দিছি। 2.5 টাকা চাইছি, বেশি তো চাই না। আগের উম্মতের জন্য তো 10% ছিল, এই উম্মতের জন্য 2.5%। আবার কিরকম রাখছে, এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, তাইলে তো কিয়ামতের দিন বলতে পারতো নামাজ ওকে, জীবন ওকে, পুরা জীবন নামাজ পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেয়। সুযোগ ছিল না? ছিল না? আমার উম্মত, আমার জাতি যদি সারা বছর কিছু না করতো, আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না? আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে, আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে, শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে, তোমাকে মুফতি বানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না, মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোনো নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে, তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হ্যাঁ, হায় আমার জাতি যদি বুঝতো। আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করত, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো,
তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিলি, 80 বছর, হিসাব রাখেন এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জেলে এক রাত্র, তা কেন এক রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপর তো 3 বছর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল, কে প্রস্তুতি নিতেছে? বেশি কিন্তু আল্লাহ চায় না। আসেন, কসম খোদার এটাই।